এক ব্যস্ত ফুটপাত, লোকজনে ভরা, চারপাশে যানবাহনের শব্দ, অফিস ফেরত মানুষের তাড়া। কিন্তু এই কোলাহলের মাঝেই হঠাৎ থমকে দাঁড়ায় অনেকের পা, কারণ এখানে প্রতিদিন দুপুরবেলায় ফুটে ওঠে মানবতার এক নিঃশব্দ রান্নাঘর। বল যতক্ষণ আছে সতক্ষণ আল্লাহর কাছে আমি কর্ম করে খাবো, আল্লাহর ইবাদত কইরা। ৭০ বছর বয়সী এক বৃদ্ধ, নাম রবিউল ইসলাম। পাশে তার স্ত্রী পারভিনা খাতুন। তারা বিক্রি করেন খিচুড়ি, রুটি, আর দাম মাত্র ৩০ টাকা। আমরা তো ভর্তা ভাত বেশি খিচুড়ি দিয়া ৩০ টাকা, রুটি 10 টাকা পিস, ডাল ভাজি আছে, গুড় আছে, ডিম 20 টাকা। কিন্তু এখানকার নিয়মটা একটু আলাদা। টাকা না থাকলেও কেউ না খেয়ে ফিরে যান না। টাকা না থাকলে বাবা আমার নাকি দোয়া করলে। রবিউল ইসলাম বলেন, আমি 2 বার স্ট্রোকে আক্রান্ত হয়েছি, স্ত্রীও অসুস্থ, একটি কিডনি নষ্ট। আমার কিডনিটা নষ্ট। আমি স্ট্রোক করেছিলাম, অসুস্থ এই অবস্থায় চলি। কিন্তু কারো কাছে হাত পাতেননি তিনি। খিচুড়ি আর রুটি বিক্রি করে লাভ যা হয়, ওষুধ কিনেন, ঘর ভাড়া দেন। বেচা কেনা যদি ভালো হয় ওই 15-2000 টাকা বেশি, এরপর আল্লাহ যা দেয় ওইটা বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করি। প্লেটের খিচুড়িতে শুধু ভাত নয়, থাকে আলুর ভর্তা, শুটকি আর পেঁয়াজের ভর্তা, সবজি আর ভালোবাসা, আর পানি তো ফ্রি, সেই সাথে সম্মান অমূল্য। খিচুড়ির সাথে ছুটকি ভর্তা আছে, মরিচের ভর্তা আছে, আলু ভর্তা আছে। মায়াবতী এই বৃদ্ধা বললেন, অনেকে টাকা না দিয়েই খেয়ে যান, কিছুই বলেন না তিনি। প্রতিদিনের খাবারে যেন কেউ না খেয়ে ফেরে, সেই চেষ্টাই করেন তিনি। আমার কেন নিষেধ নাই, টাকা না থাকলে বাবা আমার টাকা নেই, আমি খাবো, বাবা খাইয়ে চলে যা, দোয়া করে এটাই আল্লাহর কাছে। এই দম্পতির সংগ্রাম কেবল নিজেদের জন্য নয়। 2 মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়েদের বিয়ে দিয়েছি 2টা। আর একটি প্রতিবন্ধী মেয়েকে এখনো আগলে রেখেছেন বুকের ভেতর। কানে কম শুনে ওষুধের জোরে বাঁচে আছে। হাফিজ নামে একজন শ্রমজীবী মানুষ বললেন, প্রতিদিন খেতে আসেন এই মানবতার হেসেলে। বলেন, 30 টাকায় এত কিছু ভাবাই যায় না। এখানে শুধু খিদে মেটে না, তৃপ্তিও মেলে। খাই এখানে ভালো খাই, কোনো সমস্যা নাই, খাবার ভালো। শুধু হাফিজই নয়, আরো একজন বলেন, এখনকার দিনে 30 টাকায় তো কিছুই হয় না, কিন্তু এখানকার খাবার খেয়ে শরীরটাও ভালো থাকে। ভর্তা খিচুড়ি বাইরে গেলে 70 টাকা। আর কেউ কেউ হাসতে হাসতেই বলে ফেলেন, আমি দিনে 2 বার এখানেই খাই, টাকা না থাকলেও সমস্যা নেই, পরে দিলেই হয়। বাকি চাইলেও দেয়, আবার যদি কই যে পরে এসে দিব দেয়, পরায় মার ছয় আমি খাই। এটা কি কেবলই খাবার বিক্রি? না, এটি এক মানবিক ব্যবসা, যেখানে লাভ নয়, মুখে ফুটে ওঠা এক চিলতে হাসি মূল অর্জন। আল্লাহ আমার যা দেবে এটাই আল্লাহর কাছে শুকর। শেষে প্রশ্ন থেকেই যায়, আমরা কি পারি না এই নিঃশব্দ যোদ্ধাদের পাশে দাঁড়াতে? রাজধানীর মতিঝিল মেট্রো রেল সংলগ্ন ফুটপাত সেই জায়গা যেখানে প্রতি দুপুরে মানবতার গন্ধ ছড়িয়ে পড়ে খিচুড়ির ভাপে।